মিডিল এর তখন 50%, এই পিঙ্ক কালার যেটা রয়েছে সেটা হচ্ছে 40%, আর এটা হচ্ছে 10%, লালটা হচ্ছে 10%, মানে যখন তখন ফুরিয়ে যেতে পারে। ঠিক আছে, আমি পুরো ফুল থেকে রিজার্ভ পর্যন্ত আমি পুরো সিলিন্ডারে গ্যাসটাকে কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, এবার কিছু কথা যেগুলো বলি, যেটা হচ্ছে আমরা নর্মাল রেগুলেটর গ্যাস অফিস থেকে যে সমস্ত রেগুলেটরগুলো দেয় সেই রেগুলেটর আমরা কিন্তু দিনের পর দিন কিন্তু ইউজ করে যাচ্ছি, তাই তো? সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে কোনো সিকিউরিটি বা প্রোটেক্ট কিছু নেই। আমার যখন কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে, আমার গ্যাসটা জ্বলছে হচ্ছে সিলিন্ডার রেগুলেটর পাইপ ওভেন, এই নিয়ে কিন্তু গ্যাসটা কিন্তু জ্বলছে। মাঝে কোথাও যখন লিকেজ হচ্ছে, কোনো রকম রেগুলেটর ব্লাস্টিং হচ্ছে, কোনো গ্যাস স্টিক কেটে যাচ্ছে, কোনো ওভেনে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু কোনো প্রোটেকশনটা থাকছে না। সেই প্রোটেকশনটা দেবে কে? এই রেগুলেটরটা কিন্তু আমার প্রোটেকশন দেবে, অর্থাৎ সেফটি ডিভাইসটা। ঠিক আছে, এবার দেখুন আমরা সাধারণভাবে সিলিন্ডার যে ব্যাপারটা বলে দিই, সিলিন্ডার আমরা কিন্তু সিলিন্ডারের গায়ে কিন্তু বিভিন্ন রকম ডেসক্রিপশন লেখা থাকে, আমরা কিন্তু সবাই কিন্তু মেনটেন করি না, তাই তো? সিলিন্ডারে একটা এক্সপায়ারি ডেট হয়, জানেন কি? জানা আছে সিলিন্ডার এক্সপায়ারি ডেট কোথায় জানা আছে? দেখুন এখানে লেখা আছে, ঠিক আছে? কি লেখা থাকে বল? C29। এখানে C29 মানে কি? সি হচ্ছে তিনটে, মানে হচ্ছে 3 মাস ভাগ করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ABCD। আর যেটা 29 সাল বা 28 সাল যেটা লেখা আছে সেটা সাল ধরে, বোঝা গেল? এটা কিন্তু টোটালি আমরা কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু দেখে নেয় না, এই কারণে কিন্তু রিজেক্ট সিলিন্ডার কিন্তু বাড়িতে এসে পৌঁছে যায়। এবার যখন এই রেগুলেটরটা লাগাচ্ছি, টোটাল সিলিন্ডারটা যখন রিফিলিং করা হচ্ছে, তখন 680 পাউন্ডের সিলিন্ডারটা রিফিলিং হচ্ছে, 680 পাউন্ড প্রেসারে সিলিন্ডারটা রিফিলিং হচ্ছে। যখন এই রেগুলেটরটা বসে গেল, তখন হয়ে গেল 320 পাউন্ডে কিন্তু সেটা গ্যাসটা ফ্লো হচ্ছে, বোঝা গেল? আর এরপরে কিন্তু আর কোনো অপশন নেই, অপশন কিন্তু এর ক্ষেত্রে কি হবে, 160 যখনই এটা লাগাবো তখন 160 পাউন্ডে গ্যাসটা কিন্তু ফ্লো হবে, সুতরাং ডিসপাস হবে বেরোবে। বোঝাতে পারলাম? তাহলে কেসটা কি হলো না, এর ক্ষেত্রে যতটা প্রেসার, এর ক্ষেত্রে প্রেসার কিন্তু হাফ ধরতে পারে। তাহলে আমরা যখন এই রেগুলেটরটা ইউজ করছি দিনের পর দিন, তখন এটা যখন অন করার সঙ্গে সঙ্গে আমি যখন অন করলাম, গ্যাস কিন্তু বেরোচ্ছে তো, মাঝে কিন্তু কোনো প্রোটেকশন নেই। এবার ক্ষেত্রে কি হচ্ছে, এর মাঝে যখন এইভাবে যখন গ্যাসটা ইউজ করছি, কোনো কারণে আমরা সারাদিন কিন্তু এটা অন করে দিই স্যার, এইটা কিন্তু বন্ধ করি, অন করি, অফ করি, সবাই করে না, অধিকাংশ জন রাত্রিবেলায় কেউ এটা অফ করে, কেউ করে না। তাহলে এইটা বন্ধ করে রাখা মানে হাই প্রেসার গ্যাসটা কিন্তু এখানে আটকে থাকা, এটা কাস্টমারকে দেখিয়ে দেবে। মাঝে কোথাও যখন লিকেজ হচ্ছে বা রেগুলেটর ব্লাস্টিং হচ্ছে, এটা ম্যানুয়ালি যতক্ষণ না আমি অফ করছেন ততক্ষণ কিন্তু অফ হচ্ছে না, তাই তো? আমাদের কিন্তু এই পাইপটা থাকে না, পাইপটা থাকে কিন্তু সেফটি পাইপের গোড়াতেও কিন্তু লিকেজ হয়, ভেতরে যে তারের জালিটা আছে ওটা কিন্তু কেটে যায়, জং করতে করতে দেখবেন গোড়াগুলো কেটে যায়, তাই না? এবার এরকম ভাবে আছে, কোনো কারণে ধরুন কোনো লিকেজ হয়েছে কিন্তু কোনো প্রোটেকশন নেই। এবার আমি বলি, যখন মাঝে আমাদের সেফটি ডিভাইসটা লাগাবো, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে? দেখুন দুটোই কিন্তু একই রকম সিস্টেম, কিন্তু একই। এটা অন করলাম, এই যেমন গ্যাস্ট্রিক বেরোচ্ছে, এটার ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিক বেরোচ্ছে, এটা তো গ্যাস্ট্রিক বলে, কোনো কারণে গ্যাস্ট্রিকটা কেটে গেলে কিন্তু লিকেজ হয়ে যাবে, ঠিক আছে? এবার এর ক্ষেত্রে যেমন আমরা বেশ বসাই, ঠিক সেম ভাবে কিন্তু এখানে বসিয়ে দেবো, ছেড়ে দিলাম, শুধু প্রেসার কিট করতে হবে, কালো রয়েবে এটা প্রেসার কিট করলে কট করে বসে। এবার বলুন, এটা যদি অন করি গ্যাস বেরোবে না স্যার? বেরোবে? হ্যাঁ, সাধারণত বেরোনোর কথা কিন্তু বেরোচ্ছে না। এটা কি বলেছি, যখন লিকেজ থাকবে অটোমেটিক কিন্তু শাট আপ হয়ে যাবে, সেই কারণে এটা সেফটি ডিভাইস বলে, কিন্তু এটা কিন্তু অন করলেও যত অন করুন বা অফ করুন বেরোবে না। কখন বেরোবে? যতক্ষণ না এটা প্রেসার ক্রিয়েট করছি, ঠিক আছে? এর ওপরে কিন্তু আমাদের সাধারণ গ্যাস অফিস থেকে দেওয়া রেগুলেটরটা বসিয়ে দিলাম, অন করে দিলাম, তাহলে এটা অন, এটা অন, এখানে নিশ্চয়ই জ্বলার কথা স্যার, জ্বলছে, কারণ এখানে আমার সিস্টেমটা চালু। আমি বলছি গ্যাসের সিলিন্ডারে কতটা গ্যাস আছে দেখাবে, এটা ডবল প্রেস, দেখুন গ্যাস রানিং হয়ে গেছে, তাই তো? আমাদের অধিকাংশ ক্ষেত্রে কিটা হয়, দুধ পড়ে হোক, ভাতের ফ্যান পড়ে হোক, জ্বলতে কোনো কারণে নিভে যাও, এটা কিন্তু হামেশাই সারাদিনে দু একবার বইতেই থাকে। আজকালকার দেখবেন মোবাইলে কেউ মোবাইল দেখতে ব্যস্ত, ছেলেকে পড়াতে ব্যস্ত, কোনো কারণে হয়তো গ্যাস দুধ চাপিয়েছে, নিভে গেছে, কি জানলার হাওয়া মেরেছে জুড়ে নিভে গেছে,
এইভাবে কিন্তু নিভে যায়। এটা যদি সাধারণ রেগুলেটর থাকতো, আমার তখন সেফটি লাগানো আছে, সাধারণ রেগুলেটর থাকলে কি হতো, 100% গ্যাসটা কিন্তু এখানে ফ্লো হতো। যেহেতু আমার সেফটি ডিভাইস লাগানো আছে, সেহেতু যখনই আগুনটা এখান থেকে কেটে গেল, অটোমেটিক 100% গ্যাসটা 1% দাঁড়িয়ে গেল। এটা সিস্টেমটা এটাই, অটোমেটিক 100% গ্যাসটা 1%। আমি দেখুন এতক্ষণ ধরে কথা বলছি, এতক্ষণ পর্যন্ত গ্যাস কিন্তু সবার নাকে এসে যাওয়া দরকার ছিল যদি সাধারণ রেগুলেটর থাকতো। এমনি আপনি নিজে সাধারণত দেখুন গ্যাস বেরোচ্ছে কি এক সেকেন্ড মানে দুবার ফায়ার মারার পর তিনবার মারতে ভালো গেলে করে দেখুন গ্যাস বেরোচ্ছে, যখন দুবার ধরে না, তিনবার মারতে গেলে তখন ধপ করে বেরোচ্ছে চলে কিন্তু যায়। সিস্টেম কিন্তু চালু আছে, বেরোচ্ছে কিন্তু গ্যাস, 1% কিন্তু আমরা বুঝতে পারছি না কি 100% বেরোচ্ছে না বলে বুঝতে পারছি না। তাহলে 1% গ্যাস আছে, তাহলে এখন কথা বলছি নিশ্চয়ই 5 থেকে 10 করে ধরে যাওয়া দরকার। দেখুন আছে গ্যাস আছে, নেই তো? দেখুন কতটা কাছে দিলে গ্যাসটা যাবে, এখানে নেই, এখানে নেই, একদম মুখে, এবং ধরার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা বেড়ে যাবে, তাই তো? এবার কোনো কারণে জ্বলছে, কোনো কারণে হয়তো পাইপ দিকে, সবসময় কিন্তু তাকিয়ে দেখে রান্না করা সম্ভব না, পাইপ দেখে নিচে দেখে ওপর থেকে রান্না করা সম্ভব নয়। কোনো কারণে ধরুন গ্যাসটা জ্বলছে, গ্যাসটা জ্বলতে জ্বলতে কোনো কারণে ধরুন পাইপটা কেটে গেছে, আছে কি? আমি বলছিলাম কি অটোমেটিক শাট আপ হয়ে যাবে। দেখুন কাঁটা কিন্তু পড়ে গেছে, লালে পড়ে গেছে, পাইপে এক ফোঁটা গ্যাসও কিন্তু সামনের দিকে আর বেরোবে না, পুরো টোটালটা অ্যাবজর্ব হয়ে ভেতরে চলে এসছে। বুঝতে পেরেছি? তাহলে প্রোটেকশন আছে না নেই? রানিং অবস্থায় কোনো কিছু প্রবলেম হলে লাগালে কোথায় যাবে? এ লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর আবার প্রেসার ফিট করতে হবে। 1 2 রানিং হয়ে গেছে, গ্যাস দেখিয়ে দিচ্ছে, রানিং হয়ে গেছে। বুঝতে পারলাম?